এর সাথে মন্দিরে যাওয়ার কোনো সম্পর্কই নেই। পিরিয়ডস একটা ভালো জিনিস, অম্বাবুচি বলা হয়। যখন ভগবান নিজেই এটা মানছে তো আমরা কেন মানবো না? ছেলে বা মেয়ের বিয়ের সময় মাকে থাকতে নেই, এই প্রচলিত রীতিটা আপনার কাছে কতটা যুক্তিযুক্ত? তা মা তার সব থেকে খুশির দিনে কাছে আরও থাকা দরকার। তো বিলিভ করি না যে কারোর প্রেজেন্সে কিছু রুইন হতে পারে কখনো। এই পিরিয়ডসটা হয় বলে আজকে একটা বাচ্চা তৈরি হচ্ছে, ওখান থেকে একটা বাচ্চার জন্মও হচ্ছে। মেয়েদের পিরিয়ডসটা একটা নর্মাল ইস্যু। মন্দির হোক বা মসজিদ হোক বা গির্জা হোক, এই পিরিয়ডসের সময় না যাওয়াটাই বেটার। তো ওটা জীবনের সবচেয়ে বড় একটা আনন্দঘন মুহূর্ত, একজন মায়ের জন্য, একজন ছেলের জন্য। মেয়েদের পিরিয়ডসের সময় তারা মন্দিরে যেতে পারবে না বা পুজো দিতে পারবে না, এই প্রচলিত ধারণাটি কতটা যুক্তিযুক্ত তোমার কাছে? এটা তো কোনোভাবেই যুক্তিযুক্ত বলে মনে হয় না, কারণ প্রাচীন যুগ থেকে যেটা হয়ে আসছে আমার মনে হয় যে ওটা একদমই যুক্তিযুক্ত না, কারণ এটা একটা শারীরিক ব্যাপার। এটাকে আমার মনে হয় না যে অতটা কিন্তু সমাজ এত লোক একা তো করলে চলবে না, একসাথে সবাইকে মিলে পাল্টাতে হবে। তো এক একজনের প্রচেষ্টায় না যদি সবাই এগিয়ে আসে ধীরে ধীরে তাহলে হয়তো বদলাতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত মত, যেহেতু আমরা দেবীকে পুজো করছি, তিনিও মায়ের রূপ, তো সেখানে এই ধরনের জিনিসটা থাকা হয়তো উচিত নয়। এগুলো সব আগেকার যুগে মানতো, কারণ আগেকার যুগে মানুষদের মেয়েদের দূরে দূরে যেতে হতো জল তোলার জন্য, নানা রকম মানে শিলনোড়ায় বাটতে হতো। এখন তো সেসব না, মানে তাদের রেস্টের জন্যই বেসিক্যালি এটা বলতো যে তাদের একটু আলাদা করে রাখতে, না তো এছাড়া কোনো কারণ নেই। আমি সমর্থন করছি না। যখন মেয়েদের পিরিয়ডস হয় তখন তাকে সেভাবেই প্যাম্পার করা উচিত। তো আমরা সেটা না করে বরং তার উল্টোটা করি। আমিও তাই সমর্থন করি না। মেয়েদের পিরিয়ডসটা একটা নর্মাল ইস্যু। মন্দিরে গিয়ে বাধা বা এই জিনিসটাকে, এটা একটা নর্মাল ইস্যু, সব মেয়েদেরই হয়। আমরা দেবীরও পুজো করি, দেবীরও এই জিনিসটা আছে। ডেইলি লাইফে যেরকম নর্মালি চলি, তো মন্দিরটাও কেন যেতে পারবে না? সব লাইফ যখন নর্মাল চলছে ওটাও নর্মালি করা উচিত। এটা একদমই যুক্তিকর না, এটা একটা ফালতু একটা কথা। এর সাথে মন্দিরে যাওয়ার কোনো সম্পর্কই নেই। পিরিয়ডস একটা ভালো জিনিস, এটার কারণে আমরা যতক্ষণ জন্ম, আমাদেরও তো সেটার কারণেই হয়েছে, সেটা যদি না থাকে আমাদের জন্ম নেওয়ার কোনো মানেই হয় না। একদমই গ্রহণযোগ্য না। ছেলেরা, বিশেষ করে ছেলেরাও যদি মেয়েদের সাপোর্ট করে তো এই জিনিসটা একদমই ক্যাজুয়াল ব্যাপার হয়ে যাবে। আমরা এখন সবাই শিক্ষিত, আমরা বুঝি সবই, কোনটা ঠিক কোনটা বেঠিক। আমাদের জেনারেশন, আমাদের সমাজকে সেই জিনিসগুলোকে বিচার করা উচিত, ভাবা উচিত। পুরনো কিছু ভুল হয়ে চলে আসছে বলে সেই জিনিসকে সাপোর্ট করে আবার সেটাকেই পুনরাবৃত্তি করার থেকে সমাজ যদি সেটাকে নিশ্চিন্তভাবে মাথা ঠান্ডা করে ভেবে চিন্তে একটা ডিসিশন নেয়, প্রযুক্তি আরও আগে ভালোভাবে এগোতে পারে। যখন পিরিয়ডসটা হয় আমরা সবাই মানে যত রকম পবিত্র জিনিস আছে আমরা সেটা থেকে দূরে থাকি। সুতরাং আমি চাই না যে মন্দির হোক বা মসজিদ হোক বা গির্জা হোক, যেখানেই হোক, এই পিরিয়ডসের সময় না যাওয়াটাই বেটার। চাই যে এটা লিগ্যাল হোক, যে যেতে পারুক। মনে হয় যে যেই প্রচলিতটা হয়ে এসছে ওটা অ্যাকচুয়ালি কুসংস্কারটা তৈরি করেছে যারা পুরোহিতরা ছিল আগেকার দিনে। কামাখ্যা মন্দির যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়, ওটা বন্ধ কেন থাকে? আমি তো চাই না যে ওই জিনিসটা বন্ধ থাকুক, বিকজ ফর আজকে এই পিরিয়ডসটা হয় বলে আজকে একটা বাচ্চা তৈরি হচ্ছে, ওখান থেকে একটা বাচ্চার জন্মও হচ্ছে। ওখানে ছেলেরাও মনে করে যে ওরা অনেক মহান বিলাইক, ওরকম কিছু কিছু পার্সন আছে। এখনকার জেনারেশন অনেকটা চেঞ্জ হয়েছে বলে কিছু পার্সনরা বোঝে, বাট আমার যতদূর মনে হয় যে এই জিনিসটা করা উচিত না, ওদেরকে সম্মান করা উচিত, আর ওই টাইমিংয়ে স্পেশালি ওদেরকে আরও ভালো করে ট্রিট করা উচিত। এইটা শুরু হয়েছিল তার পিছনে কারণ আছে, যেহেতু আগেকার দিনে মন্দিরটা বাড়ির থেকে অনেকটা ডিস্টেন্সে হতো, আর মেয়েরা যখন এই টাইমে বাইরে বেরাতো তো সেই সময় যে কোনো জন্তু জানোয়ার তাদের উপর অ্যাটাক করতে পারতো, যেহেতু তারা ব্লাডের স্মেলটা নিতে পারে। সো দ্যাটস ওয়াই এইটাকে অ্যাভয়েড করতে বলা হতো। এবার আজকের দিনে দাঁড়িয়েও এটা একটা বিশ্বাস যেটা রয়ে গেছে। আমি করি কারণ ভগবানেরও এরকম একটা সময় আসে যেটাকে অম্বাবুচি বলা হয়। তো যখন ভগবান নিজেই এটা মানছে তো আমরা কেন মানবো না? আমার জীবনে যে সমস্ত নারীর সাথে আমি রিলেটেড, এটা তাদের সম্পূর্ণ ইচ্ছা। তারা যদি মনে করে যে তারা যাবে না, তো সেখানে আমার তাদেরকে আটকানোরও কিছু নেই বা ফোর্স করারও কিছু নেই যে না তোমাকে মডার্নাইজ হতে তোমাকে যেতেই হবে এই টাইমে মন্দিরে, বা কেউ যদি যেতে চায়ও তাকেও আটকানোর কিছু নেই। ইটস কমপ্লিটলি দেয়ার চয়েস, এখানে আমাদের কিছু বলার নেই। যুগে যুগে কালে কালে হয়ে এসছে, মানে মা ঠাকুমাদের একটা ধারণা যে করতে পারবো না, কিন্তু বেসিক্যালি কোথাও বারণ করা নেই। পুরোটাই কুসংস্কার, মানে মানুষ নিজের স্বার্থে তৈরি করে, মানে বেসিক্যালি এর কোনো সায়েন্টিফিক লজিক নেই। একদমই সমর্থন করি না। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিদিন ভাত খাওয়া বা সকালবেলা বাথরুমে যাওয়া, ওই জিনিসটাকে আমি সেই একইভাবে মান্যতা দিই। যদি আমি দেবদেবীকে আমি পুজো করছি, নিশ্চয়ই তার বাস্তবতা আছে। একজন নারীর মধ্যে যা, এখন দেবীর মধ্যে তাই। ওই সময়কারের মধ্যে দেবী কি মন্দির থেকে বেরিয়ে যান? সেই অম্বাবাচীর মধ্যে আমরা ওরা উল্টো পুজো দিতে যাই, সেখান থেকে বেরিয়ে চলে যাই না যে দেবীর একটা ব্যাপার হয়েছে আমি যাবো না মন্দির, এরকম করি না তো, উল্টো আমরা পুজো দিই।
যে ওটাকে আমরা সাদর আমন্ত্রণ জানিয়ে সেখানে সম্মান জানানো দরকার, তাদের নিয়ে সেটা সেলিব্রেট করা দরকার আমার মনে করি। ছেলে বা মেয়ের বিয়ের সময় তার মাকে থাকতে নেই, এই প্রচলিত রীতিটাকে তুমি কতটা সমর্থন করো? অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে নেক্সট ইয়ারে বিয়ে। আমার মা অ্যাকচুয়ালি আমাকে এই টাইপের সেদিন জিজ্ঞেস করেছিল যে তোর বিয়ের সময় কি আমি ওখানে যাবো, প্র্যাকটিক্যাল খুব চলি, তার যদি ভালো লেগে থাকে সে অবশ্যই যেতে পারে। এটা কখনোই হওয়া উচিত নয় যে ডিসিশনটা যে কে থাকবে কি থাকবে না। আমি পার্সোনালি একটুও বিলিভ করি না যে কারোর প্রেজেন্সে কিছু রুইন হতে পারে কখনো। আমাদের বাড়িতেও বিয়ে হয়েছে যে মাকে থাকতে নেই, বাবা থাকতে পারে, কেন থাকতে নেই? মা যে জন্ম দিল, যে বড় করলো, যে সব কিছুতে বিপদে আপদে বাবার থেকে একটা মা সব থেকে, বাড়িতে যেহেতু সবসময় আমরা থাকি সেই জায়গাটায় মা সব কিছু করলো, সেখানে মাকেই থাকতে নেই, এই কথাটা আমি মানি না একদমই। মা মাই হয়, আর তার উপরে বিয়ে তো একটা এত বড় জিনিস, সেইখানটায় আমরা মাকে ভুলে যাব? বলে নাকি ছেলের বিয়ে মা দেখলে নাকি নজর লেগে যায় বা কিছু হয়, এই একটা কারণ আমি হয়তো শুনেছিলাম। মারা নিজে হাতে ছেলেপিলেকে সবাইকে মানুষ হয়, তারা সারা জীবন মরার শেষ অবধি নিঃশ্বাস অবধি তারা ছেলেপিলের ভালো চেয়ে আসে। সোসাইটিকে ভাবা উচিত যে মা একটা বাচ্চাকে ছোট থেকে বড় করলো, গুরুত্বপূর্ণ একটা ডিসিশন, সেই সময় নাকি তার মাকে থাকতে দেওয়া হবে না, এটা একদমই ঠিক না। আমি একদমই সমর্থনই করি না ব্যাপারটা। আমার ছেলের বিয়ে হলে তো আমি তো আগে যাব। এগুলো হচ্ছে সব প্রচলিত বাজে কথা, কোনো মানে হয় না। আমরা একটা নতুন জীবন যখন যাচ্ছি, তো সেহেতু মা থাকবে না এটা মানা যায় না। যেহেতু আমাদের সোসাইটি আছে, আমাদের আরও আগে পূর্বপুরুষেরা এটা মেনে আসছে, তাই এটা চলে আসছে। কিন্তু এখন অনেক ক্ষেত্রে এটা হয় যে মারা যায়, মা ছাড়া কোনো কিছু অসম্পূর্ণ। বেসিক্যালি একটা মায়ের সব থেকে বেশি অধিকার তার বাচ্চাদের ওপর, সন্তানদের ওপর। সব থেকে খুশির দিনে কাছে আরও থাকা দরকার, মানে একটা মেয়ে হোক ছেলে হোক সবার দরকার মাকে। সেই মুহূর্তে মা হচ্ছে সব থেকে সাপোর্ট সিস্টেম, তার বেশি করে প্রয়োজন। মা যদি জন্মের পর থেকে বাচ্চার মুখ দেখে বুঝে যেতে পারে যে তার কখন কি প্রয়োজন, তারপরে সে যখন আবার নতুন জীবন শুরু করতে যাচ্ছে তখন মাকে আনা যাবে না। এখন তো তেমন পারিবারিক সম্পর্ক বলতে একদম নিম্নে গিয়ে ঠেকেছে, মা বাবা সন্তান এই পরিবার। তারপরেও যদি সেখানে বলা হয় সমস্ত বিপদে মা পাশে থাকার পরেও যে মাকে বিয়েতে থাকা যাবে না এত একটা শুভ কাজে, তো সেখানে আমার একদমই যুক্তিযুক্ত মনে হয় না। যারা মানবে মানো, কিন্তু আমার ক্ষেত্রে এটা সমর্থন আমি করতে পারলাম না। মা থাকবে, মা ছাড়া সব কাজ অসম্পূর্ণ, মা তো থাকবে। মা মাই হয়, তার আশীর্বাদ অবশ্যই দরকার। সারাটা জীবন যখন মাই ছাড়া থাকতে হবে, সেখানেও আলাদা করে দেওয়াটা একদমই সমর্থন করি না। সমর্থন করি না, কারণ মা সবসময় থাকবেন, সে বিয়ে হোক বা অন্য কিছু। ছেলের বিয়েতে মা থাকবে না এটা কখনোই একটা হতে পারে না। আমার কাছে কোনো যুক্তি নেই, এটা আমি জাস্ট পছন্দই করতে পারি না বিষয়টা। আমার মনে হয় যে জন্ম দিয়েছে তার থাকার অধিকার থাকবে না কেন? তার বড় করে তোলা, তার তো সব সময় স্বপ্ন থাকে এটা নিয়ে, তো কেন থাকবে না? যেমন ধরুন এরকম একটা ফ্যামিলি যাদের একটাই সন্তান এবং সেটা ছেলে সন্তান, সে ছেলের বিয়েটাই দেখতে পারলো না, তো এটা একটা আক্ষেপ। আমার মনে হয় কুসংস্কারের ছলে একটা আক্ষেপ নিয়ে বেঁচে থাকার থেকে কুসংস্কারটাকে বাদ দিয়ে দেওয়াটাই উচিত। একদমই গ্রহণযোগ্য নয়। মা দেখবে না তো কে দেখবে? যে জন্ম দিয়েছে, যে 9 মাস পেটে রেখেছে, সে যদি নাই দেখে তাহলে তো কী করে হবে? এত বছর ধরে তৈরি করে নিয়ে আসলো, এখন অবভিয়াসলি যতই হোক একটা থার্ড পার্সন ঢুকছে, তার মাঝখানে মাকে তো থাকতেই হবে না, যতই সারা জীবন থাকুক। বাট দেন অলসো মা ইজ ইম্পর্টেন্ট, মা জিনিসটাই এতটাই ক্লোজ। এত বড় পার্ট, লাইফের এত বড় একটা পার্ট বিয়ের মতো, তো সেখানে অবভিয়াসলি তাকে থাকা উচিত, কারণ তার একটা ব্লেসিংস অবশ্যই আমাদের সঙ্গে থাকে। একদমই যুক্তিযুক্ত নয়, কারণ মা যখন তার সন্তানকে জন্ম দেয়, একটা মায়ের উপরে কিছু হতে পারে না। তো তার লাইফের সব থেকে একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ফেজ বলা যেতে পারে বিয়ে, তো সেখানে মাকে থাকতে দেওয়া হবে না, এটাও আমার মনে হয় ওই আগেকার দিনের মা কাকিমাদের তৈরি করা একটা নিয়ম। আমার তো মনে হয় প্রত্যেকটা মার থাকা উচিত, দেখা উচিত। আমি শুধুমাত্র একজন মা আর একজন সন্তানের সম্পর্ক যদি দেখি, মা সন্তানের সব আনন্দের মধ্যে থাকে, দুঃখের মধ্যেও থাকে। সকালে খাইনি কি দুপুরে খাইনি, ছেলেটা খায়নি, ছেলেটা জ্বর, যেহেতু মা আমার দুঃখের সময় থাকে, মা আমার সুখের সময় থাকাটা দরকার মনে করি, যেহেতু ওটা জীবনের সবচেয়ে বড় একটা আনন্দঘন মুহূর্ত একজন মায়ের জন্য, একজন ছেলের জন্য। সেই মুহূর্তে থাকাটা ভীষণভাবে প্রয়োজন বলে আমি বোধ করছি। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথ চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।